মায়াপুরের ছবি দেখতে পাচ্ছেন, ইসকন মন্দিরের ছবি দেখতে পাচ্ছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈষ্ণবদের সঙ্গে সেখানে গো পূজন করেন। ইসকনের গোশালায় হয় পুজো, আরতি করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তারপর দেখতে পাচ্ছেন গোমাতার সেবা করেন। গলায় মালা পরিয়ে দেওয়া হয়, উত্তরীয় দেওয়া হয় এবং তারপর গোমাতাকে ভক্ষণ করান শুভেন্দু অধিকারী। যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে গোশালা থেকে বেরোচ্ছেন শুভেন্দু অধিকারী। এতক্ষণ ধরে গোশালায় গোমাতার পুজো আমরা দেখলাম, এবার গোশালা থেকে বেরোচ্ছেন সাধু সন্ন্যাসীদের সঙ্গে সাক্ষাৎ করার কথা। ইসকনের ভক্ত হয়ে এসেছিলাম বললেন মুখ্যমন্ত্রী, হিসেবে কোনো বক্তব্য রাখতে চাইলেন না। ভক্ত হয়ে এসেছিলাম গোশালা থেকে বেরোবার সময় সাংবাদিকদের উদ্দেশ্যে বললেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ আজকের এই ইসকনের পুরো পুজো থেকে শুরু করে সাধু সন্ন্যাসীদের সঙ্গে সাক্ষাৎ থেকে শুরু করে পুরোটাই ভক্ত হিসেবে শুভেন্দু অধিকারীর পৌঁছে যাওয়া, তেমনটাই বললেন শুভেন্দু অধিকারী। আরতির ছবিটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, নিজের হাতে আরতি করেন, তারপর গোমাতার সেবা করেন, গোমাতাকে নিজের হাতে আহার করান। এই যে আহার করানোর সময় ছবি দেখতে পাচ্ছেন, গোমাতার পাও ধুইয়ে দেন শুভেন্দু অধিকারী, গলায় মালা পরিয়ে দেন, গায়ে উত্তরীয় দিয়ে দেন। বেরোনোর সময় বলেন ভক্ত হিসেবে এসেছি। কোনো বক্তব্য রাখতে চাইলেন না, বললেন ভক্ত হিসেবে এসেছেন। দুটো ছবি পাশাপাশি দেখতে পাচ্ছেন আপনারা এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মায়াপুর ইসকনের মন্দিরের ভিতরের ছবিটাও। মায়াপুরে মুখ্যমন্ত্রীর গোমাতাদের সেবার ছবি দেখলেন। মায়াপুরে মুখ্যমন্ত্রীর ছবি দেখতে পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে মন্দিরের ভিতরে। গোমাতাদের আহার করাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেই ছবিটাও দেখতে পাচ্ছেন। ইসকনে গো সেবা মুখ্যমন্ত্রীর, নিজের হাতে গোমাতাকে ভোজন করালেন তিনি। গোমাতাদের পা ধুইয়ে দেন, তাদের গলায় মালা পরিয়ে দেন, গায়ে উত্তরীয় দিয়ে দেন, গো সেবা করলেন নিজের হাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি মায়াপুর থেকে সরাসরি ইসকনের মন্দিরের ভিতরের ছবিটা দেখতে পাচ্ছেন, বিগ্রহের ছবি দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি। গোমাতাদের পুজো করার পর সাষ্টাঙ্গে প্রণামও করেন শুভেন্দু অধিকারী। হরে রাম 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 হরে হরে। ইসকনের মন্দিরে এই মুহূর্তে কীর্তনের শব্দ শুনতে পাচ্ছেন আপনারা। এই কীর্তন মায়াপুরে গেলেই শুনতে পাওয়া যায়। শ্রীকৃষ্ণ ধামের অলিতে গলিতে যে কীর্তনের সুর শুনতে পাওয়া যায়। ইসকনের মন্দিরে সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। ভক্তমণ্ডলীর উদ্দেশ্যে একটি বিশেষ নিবেদন, মুখ্যমন্ত্রীর যে সমস্ত গো পূজনের ছবিও দেখতে পাচ্ছেন পাশাপাশি। বা স্থানীয় ভক্তমণ্ডলী আছেন, উপস্থিত আছেন, সকলের উদ্দেশ্যেই নিবেদন
আপনারা এই বসে বসেই আমাদের সঙ্গে হরিনাম করুন, হেলে দুলে হাতে তালি দিয়ে, কেউ উঠে দাঁড়াবেন না। এখন আমাদের মাঝে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন। তো সেই জন্য আজ সকলের প্রতি আমাদের বিশেষ নিবেদন, আজকে কেউ উঠে দাঁড়াবেন না, বসে বসে আপনারা দর্শন করবেন, আমাদের সঙ্গে হরিনাম করবেন, ভজন কীর্তন গাইবেন। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম সরাসরি মায়াপুর ইস্কন মন্দির থেকে দেখছেন একদিকে গো পূজন, সেই মুহূর্তের ছবি যেমন আপনাদের সামনে তুলে ধরলাম। এই মুহূর্তে চলছে কীর্তন। সরাসরি সহকর্মী কিশলয়ের কাছে যাব। কিশলয়ে, আজ মায়াপুরের ইস্কন এক অন্য আবহ, এক মায়ার জালে যেন ধরা দিয়েছে। কি কি ছবি সামনে আসছে এখনো পর্যন্ত? আর একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি গৌর নিতাইয়ের সামনে, অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু, যাদেরকে কৃষ্ণের অবতার এবং বলরামের অবতার বলা হয় গৌড়ীয় বৈষ্ণব ধারায়, তাদের সামনে বসে যেমন যজ্ঞে অংশগ্রহণ করলেন, শান্তি যজ্ঞে, বৈষ্ণব যজ্ঞে অংশগ্রহণ করলেন, বসে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে মায়াপুর গোশালায় গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গো পুজোয় অংশগ্রহণ করলেন। গো পুজোয় অংশগ্রহণ করার মাধ্যমে সারা রাজ্যের, গোটা রাজ্যের যারা মানুষ রয়েছেন তাদের কল্যাণ চাইলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। গো মাতার প্রণাম মন্ত্রে বলা হয়, লক্ষ্মী প্রিয়া লোকপালনম ধেনু রূপেণ সংস্থিতা ঘৃতম বহতি ইয়াজ্ঞার্থে মামা পাপম ব্যাপহুতা। অর্থাৎ যে গোমাতার পুজোর মাধ্যমে গোটা রাজ্য, গোটা দেশে গোমাতা যখন কল্যাণ করেন তখন ঘিয়ের নদী বয়, এমন বলা হয় রূপক অর্থে। ঘিয়ের নদী বয় রূপক অর্থে বলা হয়। তেমনি আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু রাজ্যের, গোটা রাজ্যের মানুষের জন্য সেই প্রার্থনাই করলেন যে রাজ্যের মানুষের জন্য কল্যাণ হয়, প্রত্যেকটি মানুষ যেন, যেমনটা বলা হয়েছিল আমরা জানি বাংলা সাহিত্যে রয়েছে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, তেমনটাই হয়তো মুখ্যমন্ত্রী বলছেন আমার রাজ্যের মানুষ যেন থাকে দুধে ভাতে। গোমাতার পূজার মাধ্যমে একদিকে যেমন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি রাজ্যের মানুষের কল্যাণ চাইলেন, তেমনি আরেকটু পরেই মূল মন্দিরের যে গর্ভগৃহ সেখানেও এসে পৌঁছবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আমরা এই মুহূর্তে স্ক্রিনের বাঁদিকে দেখতে পাচ্ছি পঞ্চতত্ত্বের বিগ্রহ রয়েছে, গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, গদাধর পণ্ডিত, অদ্বৈত আচার্য এবং শ্রীবাস পণ্ডিতের যে বিগ্রহ রয়েছে সেই বিগ্রহ, অষ্টধাতুর বিগ্রহ, সেই গর্ভগৃহে আসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদেরকে সমগ্র এই পাঁচজনকে পঞ্চতত্ত্ব বলা হয়। এছাড়াও গৌর নিতাইয়ের আলাদা যে বিগ্রহ রয়েছে শিলা প্রভুপাদের ভজন কুটিরে, সেই বিগ্রহ মুখ্যমন্ত্রী আসবেন, সেটা এই মুহূর্তে লাইভে আমরা দেখাচ্ছি। ডান দিকের ছবিতে দেখা যাচ্ছে একটু আগেই মুখ্যমন্ত্রী গো পূজন করেছেন, গো সেবা করেছেন, গো মাতার শরীরে যে 33 কোটি দেবদেবী বসবাস করেন তাদের পূজা করেছেন। শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রে বলা হয়, নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। অর্থাৎ যে গোমাতার কথা শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রে দুবার বলা হচ্ছে, সেই গোমাতার কতটা মাহাত্ম্য সনাতন ধর্মের শাস্ত্রে উল্লেখিত রয়েছে। সেই গোমাতার গলায় মালা পরিয়ে, আরতি করিয়ে, চরণ ধুইয়ে দিয়ে এবং গোমাতার পূজা করার মাধ্যমে, মন্ত্রোচ্চারণের মাধ্যমে, বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে মুখ্যমন্ত্রী পুজো করলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গেই উপস্থিত ছিলেন সেখানে মায়াপুর গুরুকুলের আচার্য যিনি উপস্থিত রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণ চৈতন্য প্রভু, তিনি সাহায্য করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। উপস্থিত রয়েছেন কলকাতা ইসকনের প্রেসিডেন্ট দয়ারাম প্রভু, উপস্থিত রয়েছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন প্রভু, উপস্থিত রয়েছেন মায়াপুরের অন্যান্য যারা সাধু সন্ত ভক্ত রয়েছেন, পদাধিকারী রয়েছেন তারাও।
গোমাতার পূজা যেমন মুখ্যমন্ত্রী করছেন, আরতি করছেন কর্পূর, দীপ, ধূপ, ফুল, শঙ্খের মাধ্যমে, তেমনি মুখ্যমন্ত্রী ঠিক তার আগেই বৈষ্ণব যজ্ঞে অংশগ্রহণ করেন, বৈষ্ণব হোম করেন এবং বৈষ্ণব হোম করেন গৌর নিতাইয়ের বিগ্রহের ঠিক সামনেই বসে। যে দুটো ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গো পূজা এবং তারই সঙ্গে সঙ্গে মায়াপুর ইস্কনে ঢুকতেই বাদিকে শিলা প্রভুপাদের ভজন কুটিরে যে গৌর নিতাই অধিষ্ঠিত রয়েছেন সেই গৌর নিতাইয়ের বিগ্রহ। একটু পরেই মুখ্যমন্ত্রী মূল মন্দিরে আসবেন। মূল মন্দিরে রাধা মাধব পঞ্চতত্ত্ব, রাধা মাধব অষ্টসখী, নৃসিংহদেব, প্রহ্লাদ মহারাজ এবং পঞ্চতত্ত্বের বিগ্রহ রয়েছেন এবং তারই সঙ্গে সঙ্গে শিলা প্রভুপাদ, গুরু এবং গৌরাঙ্গ রয়েছেন। সেই মূল মন্দিরে এসে মুখ্যমন্ত্রী পুজো করবেন, আরতি করবেন, দর্শন করবেন। ঠিক তার আগে মুখ্যমন্ত্রী গো পূজা করেছেন, গোমাতার পরিচর্যা করেছেন, গোমাতার পূজার মাধ্যমে সকল রাজ্যবাসীর কল্যাণ কামনা করেছেন, গোমাতার পূজার মাধ্যমে তিনি বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে এই কাজ করেছেন। বলা হয় গোমাতার মন্ত্রোচ্চারণের সময় একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করা হয়, সর্ব কাম দুধে দেবী সর্বতিহির বিশেষিনী পাবনে সুরভি শ্রেষ্ঠে দেবী তুভ্যম নমস্তুতে। যে শ্রেষ্ঠ দেবী রয়েছেন, গোমাতা হচ্ছে সেই শ্রেষ্ঠ দেবী যিনি গোটা পৃথিবী, গোটা বিশ্বব্রহ্মাণ্ডকে পালন করেন, এমনটাই গোমাতার মন্ত্রে বলা হচ্ছে। আমরা দেখে এই মুহূর্তে সরাসরি দেখছি এসি ভক্তিবেদান্ত স্বামী শিলা প্রভুপাদের বিগ্রহ ঠিক স্ক্রিনের মধ্যিখানে মূল গর্ভগৃহে এটি রয়েছে এবং এখানে এসে শুভেন্দু অধিকারী প্রণাম করবেন ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য এবং গৌড়ীয় আচার্য এসি ভক্তিবেদান্ত স্বামী শিলা প্রভুপাদ। বাঁদিকে দেখতে পাচ্ছি মায়াপুরে পুজো দিয়েছেন মুখ্যমন্ত্রী, প্রথমে গৌর নিতাইয়ের পুজো দিয়েছেন, তারপর যজ্ঞে অংশগ্রহণ করেছেন। ডান দিকে স্ক্রিনে দেখতে পাচ্ছি ইসকনের যে গোশালা রয়েছে, ঐতিহাসিক একটি দিন আজকের দিন হয়ে রইল যেখানে মুখ্যমন্ত্রী নিজে গিয়ে সেই গোশালায় গো সেবা করলেন। এই গোশালার মাহাত্ম্য রয়েছে, প্রায় 700 গোমাতা এই গোশালায় অধিষ্ঠান করেন, তারই সঙ্গে সঙ্গে প্রায় 300 বৃষ রয়েছে এই গোশালায়। গোমাতা এবং বৃষ মিলিয়ে প্রায় 1000 গোমাতা এবং বৃষ এই গোশালায় রয়েছেন। তাদের প্রতিদিন পরিচর্যা করা হয়, তাদের প্রতিদিন পুজো করা হয়, তাদের প্রতিদিন আরতি করা হয়, তাদের প্রতিদিন পরিচর্যা করা হয়, তাদের প্রতিদিন আহার দেওয়া হয়। বলা হয় গোমাতা যখন আহার করেন, গোমাতার মুখ দিয়ে সেই আহার গ্রহণ করে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের যে শক্তি অর্থাৎ ঈশ্বরের নিজস্ব শক্তি, সেই শক্তি পরিতৃপ্ত হন। ঈশ্বর নিজে গোমাতার পুজো করার কথা বৈদিক মন্ত্রে বারবার উল্লেখ করেছেন। আমরা জানি বৈদিক মন্ত্রকে শ্রুতি বলা হয়, কারণ এটি শ্রুতির মাধ্যমে মুখে মুখে এই মন্ত্র কিন্তু প্রজন্মের পর প্রজন্ম নেমে এসেছে এবং সেই মন্ত্রে যখন উল্লেখ রয়েছে গোমাতার কতটা মাহাত্ম্য রয়েছে, গোমাতা পুজোর কতটা মাহাত্ম্য রয়েছে, তাতে বোঝাই যায় যে কেন রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে এতটা সময় দিয়ে গো পূজা এবং গোমাতার পুজোর মাধ্যমে আজকের দিনটিকে পালন করছেন এবং গো হত্যা রোধ করা, গোমাতার পুজো করা, গো পালন করা, গো পরিচর্যা করা এবং গোমাতার পূজার মাধ্যমে গোটা রাজ্যের মানুষের কল্যাণ করা কতটা গুরুত্বপূর্ণ সেটা আজকে মুখ্যমন্ত্রী উদাহরণস্বরূপ নিজে কিন্তু একটি প্রকৃষ্ট উদাহরণ দিয়ে প্রমাণ করলেন। এই মুহূর্তে যখন আমরা কথা বলছি অভিক, মুখ্যমন্ত্রী কিন্তু ইসকন মন্দিরের, ইসকন মায়াপুরের যারা লিডার্স রয়েছেন, যারা বিভিন্ন পদে রয়েছেন এবং যারা সেখানে সন্ন্যাসী এবং সাধু সন্ত রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। ইসকন মন্দিরে আমরা জানি বিভিন্ন কো ডিরেক্টরস রয়েছেন, যে কো ডিরেক্টরসরা এই ইসকন মায়াপুরটি পরিচালনা করেন, সেবা করেন এবং সাধারণ মানুষ যাতে গিয়ে সেখানে দর্শন করতে পারেন, পূজা করতে পারেন, এই সমস্ত ব্যবস্থাটা কিন্তু তারা মেনটেন করেন। শুভেন্দু অধিকারী নিজে, মুখ্যমন্ত্রী নিজে গিয়ে তাদের সঙ্গে কথা বলছেন। একদিকে যেমন তিনি সনাতন ধর্মীয় বিভিন্ন আলাপ আলোচনা করছেন, তারই সঙ্গে সঙ্গে মায়াপুর ইসকনকে কিভাবে আরও উন্নত করা যায়, মায়াপুর ইসকনের যাতে আরও যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, পরিকাঠামো রয়েছে, সেগুলো উন্নত করা যায় সেদিকেও কথা বলছেন। আমরা জানি পরের বছর বিশ্বের বৃহত্তম মন্দির মায়াপুর চন্দ্রোদয় মন্দির বা ইংরেজিতে যেটিকে বলা হয় টেম্পল অফ ভেদিক প্ল্যানেটেরিয়াম, সেই টেম্পল অফ ভেদিক প্ল্যানেটোরিয়ামের কিন্তু উদ্বোধন হবে। সেই টেম্পল অফ প্ল্যানেট অফ ভেদিক প্ল্যানেটোরিয়াম সেখানে যেখানে এই সমস্ত যারা বিগ্রহরা এই মুহূর্তে মূল মন্দিরে রয়েছেন তাদেরকে কিন্তু সেখানে নিয়ে যাওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি সরাসরি ছবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছেছেন শিলা প্রভুপাদের সামনে, প্রভুপাদকে কিন্তু আরতি করছেন এবং প্রভুপাদের চরণে ফুল দিচ্ছেন। এসি ভক্তিবেদান্ত স্বামী শিলা প্রভুপাদ পূজন, বিশেষ পুজো পাঠ, কীর্তন, এক অন্য মায়াপুর গোটা দেশ দেখছে আজ মায়াপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।